বিষ স্যালাইন আর সেই বিষ স্যালাইনে সরেজমিনে তদন্ত, স্ক্যানারে স্যালাইন বিপর্যয়। আজ হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্য দফতরের টিম। মেদিনীপুর মেডিকেলে যায় 13 সদস্যের টিম এবং তারা দফায় দফায় বৈঠক করেন। আর সেই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়, সেই বৈঠক থেকে কি উঠে এলো অবশ্যই জানবো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, স্ক্যানারে স্যালাইন বিপর্যয়। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি শোভন রয়েছে, শোভনের সঙ্গে কথা বলবো। আজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য দফতরের টিম, মেদিনীপুর মেডিকেলে 13 সদস্যের টিম, দফায় দফায় বৈঠক। শোভন, এই যে বৈঠক হলো দফায় দফায়, সেই বৈঠকে কি কি বিষয় আলোচনা হলো, কোন কোন বিষয় খতিয়ে দেখা হলো এই বৈঠকে? দেখো রমশ্রী, যেমন একদিকে এই যে স্যালাইন নিয়ে কিন্তু এত প্রশ্ন চিহ্ন উঠেছে। এই স্যালাইন নিয়ে কিন্তু মূলত যে স্বাস্থ্য দপ্তরের টিম এসেছিল, তারা কিন্তু মূলত জানতে চেয়েছিল যে এই স্যালাইনের ফলে কি কতটা এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে, বা এই স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে, বা যে স্যালাইনের সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল, সেই স্যালাইন কিভাবে এই রোগীদের শরীরে প্রয়োগ করা হলো, এই ধরনের যেমন বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলেন। তার পাশাপাশি আর অন্যান্য যে মেডিসিন এই রোগীদেরকে, এই প্রসূতিদেরকে দেওয়া হয়েছিল, সেই সব মেডিসিনের ফলে কতটা এই ধরনের অসুস্থতা হতে পারে, সেই সব বিষয়গুলো কিন্তু জানতে চেয়েছিলেন। সেই সব বিষয় কিন্তু উঠে এসেছিল এদিনের এই বৈঠকে। পাশাপাশি এই যে মেডিকেলের যে টিম এসেছিলেন, সেই টিমের কিন্তু সদস্যরা এদিন সিসিইউতেও যান। সিসিইউতে যারা ভর্তি রয়েছেন, যেসব অসুস্থ প্রসূতিরা যারা রয়েছেন, যারা সংকটজনক অবস্থায় রয়েছেন, তাদেরকেও দেখতে যান এবং তাদের দেখার পাশাপাশি তাদের যাতে আরো বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়, সে বিষয়টিও তেমন খতিয়ে দেখা হয় এই স্বাস্থ্য দপ্তরের টিমের তরফে। পাশাপাশি এই টিম কিন্তু দফায় দফায় বৈঠক করেন। এই বৈঠকে যেমন স্বাস্থ্য আধিকারিকরা ছিল, জেলা স্বাস্থ্য আধিকারিকরা ছিল, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ছিলেন, অধ্যক্ষা ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের, পাশাপাশি একাধিক যেসব বিভাগ রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে, সেই সব বিভাগের বিভাগীয় প্রধানরাও ছিলেন এই বৈঠকে। এবং দীর্ঘক্ষণ ধরে এই বৈঠক চলে এবং দফায় দফায় বৈঠক চলে। এবং বৈঠক শেষে কিন্তু এই যারা মেডিকেল টিম এসেছিলেন, তারা কিন্তু একটাই বিবৃতি দিলেন যে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং তদন্ত করে দেখা হবে যে কোথায় গলদ রয়েছে, কার ভুল রয়েছে, বা কারা কারা এর পেছনে জড়িত রয়েছে, সমস্ত কিছুই কিন্তু তদন্ত করে দেখা হবে। অবশ্যই। বেশ শোভন, এখান থেকে সবই কালেক্ট করলাম, স্যালাইনের ব্যাচ থেকে আরম্ভ করে কারা কারা ওটিতে ছিল, কতক্ষণ ওটি হয়েছে, পেশেন্টের কন্ডিশন কেমন ছিল, পেশেন্টরা অ্যানিমিক ছিল কিনা, অনেক কিছু হিস্ট্রি নেওয়া হলো, সবই নেওয়া হলো। দেখা যাক, সবই ইনভেস্টিগেশনের মধ্যে আছে। ইনহালেক্টেড নিয়েছি, অন্য ড্রাগও ছিল, ইনজেক্টেবল ওটিতে যেগুলো চলে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেগুলো দেয়, সবই স্ক্যানে আছে, সেগুলো নিয়েছি। পেশেন্টের কন্ডিশন কেমন ছিল সেগুলো সব জানানো হয়েছে।